আসসালামু আলাইকুম সবাইকে। যারা যেখান থেকে লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডে 2 তে আমরা আলোচনা করব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। ওকে, প্রথমত আমাকে শিওর করো যে তোমরা আমাকে ঠিকমতো শুনতে পারছো কি না। ওকে, ঠিকমতো দেখা যাচ্ছে কি না। ডে 2 তে আমরা আলোচনা করব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। ওকে, আচ্ছা, এখন শেয়ার দিয়ে নেই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আবিদা বিনতে রিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি শেয়ার দিয়ে নিচ্ছি। তোমরা যারা যে যুক্ত হচ্ছ একটু শেয়ার দিয়ে নাও। আমরা আবারও বলছি, এই টপিকটি এমনভাবে পড়ব যেন আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমাদের একাডেমিক যে মডিফায়ার যে টপিকটি রয়েছে ইজিলি ভাবে সমাধান হয়ে যাবে তোমাদের। কেমন? সো ঝটপট শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। কেমন? আচ্ছা, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন রিয়ামণি? গ্রুপগুলোতে শেয়ার দেন, যারা যে গ্রুপগুলোতে আছেন আপনারা। ওকে, দেখো, আমাদের মাস্টার বইটি শেষ করার মিশন। আমরা এই মাসটি পুরো মাস ব্যাপী ক্লাস নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা এইচএসসির কিছু টপিক নিয়ে আমরা উপস্থিত হব লাইভ ক্লাসগুলোতে। কেমন? ওকে, একটু শেয়ার দিয়ে নাও ঝটপট করে। আচ্ছা দেখো, ওকে ডান। দেখো, মেবি ঠিকঠাক সব দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই আর। এরপর দেখো, আমাদের মূল টপিকটি যেটা আছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল অথবা কাউন্টেবল আমরা বলতে পারি। ওকে, দেখো, কাউন্টেবল নাউন কাকে বলা হয়? বলা হচ্ছে কাউন্টেবল নাউন। রিয়া ঠিক মতো দেখা যাচ্ছে? সাথী কি আমাদের সঙ্গে আজকে যুক্ত হতে পারেনি, তাই তো? আচ্ছা দেখো, কাউন্টেবল নাউন হচ্ছে যাকে গণনা করা যায়। সংখ্যা, যে নাউনগুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায়। এদের সিঙ্গুলার এবং প্লুরাল দুটি রূপ থাকে। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমাদের মাস্ট বি মনে রাখতে হবে এদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটি রূপেই থাকে এবং এদের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয়। হ্যাঁ, এদের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয়। এদের আগে এ বা এন অথবা নাম্বার বসানো যায়। ওকে, তাহলে কোন সকল নাউনগুলো কাউন্টেবল নাউনগুলো যাকে গণনা করা যায়? একটু কম বোঝা যাচ্ছে মনে হয়, তবুও দেখে নাও। তাহলে যদি বলা হয় কাউন্টেবল নাউন কাকে বলা হয়, সংজ্ঞাটি কি? নাউনের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে যে নাউন গুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায়, এদের সিঙ্গুলার এবং প্লুরাল দুটি রূপ থাকে এবং এদের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয় এবং এদের আগে ডিটারমিনার ব্যবহৃত হয়। ওকে, তাহলে এদের আগে ডিটারমিনার ব্যবহৃত হয়। তাহলে দেখো, যে বুক থেকে কি উদাহরণে যদি আলোচনা করি, বুক থেকে চলে আসছে বুকস। আবার এরপরে দেখো, স্টার থেকে স্টার্স, স্টুডেন্ট থেকে স্টুডেন্টস, চেয়ার থেকে চেয়ার্স এবং বয় থেকে বয়েস। তাহলে দেখো, কাউন্টেবল নাউন যাদের সিঙ্গুলার প্লুরাল করা যায়, যাদের পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয় এবং যাদের সঙ্গে এস বা ইএস যুক্ত করা হয়, সেটি হলো কাউন্টেবল নাউন। মনে থাকবে কি তোমাদের? একটু ঝটপট লিখে দাও, এটা মনে থাকবে কি না। ওকে, ওকে ডান। আর একটু কাজ করতে হবে, কাজটি হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে দেখো, আমরা যদি আলোচনা করি তাহলে রিয়া এখানে বলেন তো আপনি, এখানে এ বুক এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আর দেয়ার আর 10 স্টার্স, এখানে স্টার্স, সরি ফর ড্যাট টাইপিং মিসে, এখানে স্টার্স আর এখানে এ বুক, সেটি কাউন্টেবল না আনকাউন্টেবল?
একটু ঝটপট করে শেয়ার করে দিতে হবে, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে, কেমন? ওকে, আমি একটু শেয়ার করে দেই। আচ্ছা দেখো, তোমরা যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কাউন্টেবল নাউন সম্পর্কে আলোচনা করলাম এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো ছিল এরকম যে এদের সিঙ্গুলার প্লুরাল করা যায়, এদের পূর্বে ডিটারমিনার বা আর্টিকেল ব্যবহৃত হয় এবং এদের সঙ্গে এস বা ইয়ের যুক্ত করা হয়ে থাকে। হোম ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তাহলে কোশ্চেন দিয়েছিলাম বুক, এটি হলো কাউন্টেবল নাউন, কারণ এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে 10 স্টার্স, এদের পূর্বে স্টার্স প্লুরাল করা হয়েছে, তবুও তাই সেটি কাউন্টেবল নাউন। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো আনকাউন্টেবল নাউন। কি নাউন? এই যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝানো হচ্ছে? আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন। কি নাউন? নন কাউন্ট নাউনটি হচ্ছে এরকম যে যে নাউন গুলো গণনা করা যায় না, এটি সাধারণত পদার্থ, গুণের ধারণা ইত্যাদিকে বোঝাচ্ছে, এটি হচ্ছে তোমাদের নন কাউন্ট নাউন। এবং নন কাউন্ট নাউন দেখো যে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এদের প্লুরাল রূপ হয় না। এরা আজীবন সিঙ্গুলার, এদের প্লুরাল রূপ বা ব্যবহৃত হয় না এবং এদের পূর্বে এ, এন বা ডিটারমিনার ব্যবহৃত হয় না। আনকাউন্ট নাউনের পূর্বে এদের ডিটারমিনার ব্যবহৃত হবে না, সিঙ্গুলার অথবা প্লুরাল, এদের প্লুরাল রূপ হয় না, হয়ে থাকে না। দেখো আমরা যদি আলোচনা করি, এই যে রাইস, দেখা যাচ্ছে কি ঠিক মতো? দেখো তো, আহ ঠিক আছে, যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে কি বলা হচ্ছে যে রাইস, নিউজ, ফার্নিচার, ওয়াটার, সল্ট, ইনফরমেশন, গোল্ড, অ্যাডভাইস, নলেজ, প্রোগ্রেস এবং ট্রাফিক, এই নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? মনে হয় দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, লিখে নাও। ওইটা হচ্ছে রাইস, নিউজ। দেখো তো অনেকে নিউজকে দেখে মনে করে সেটি আনকাউন্টেবল নাউন, কিন্তু আসলে সেটি আনকাউন্টেবল নাউন নয়। হ্যাঁ, রাইসটা কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। আর নিউজকে অনেকে মনে করবে যে সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু নয়, সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কারণ নিউজের সঙ্গে কি যুক্ত রয়েছে? এস বা ইএস, ইনফরমেশন, তথ্য। হ্যাঁ, অনেকেই এই তথ্যকে কি বলবে? ইনফরমেশন। এটি আনকাউন্টেবল নাউন, অনেকেই জানে। হ্যাঁ, গোল্ড, অ্যাডভাইস, নলেজ, প্রোগ্রেস, ট্রাফিক, ফার্নিচার, ওয়াটার, সোল্ট, এই নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো তো, ওয়াটার এই শব্দটিকে আমরা কাউন্টেবল নাউন বলবো না আনকাউন্টেবল নাউন বলবো? রিয়া বলেন, এই যে ওয়াটার, এটিকে কাউন্টেবল নাউন বলবো না আনকাউন্টেবল নাউন বলবো? এই যে ওয়াটার, একে কাউন্টেবল না আনকাউন্টেবল? এক্সাম্পল যদি আলোচনা করি, কি বলা হচ্ছে আমাদের এখানে? আই নিড সাম ওয়াটার, তাহলে ওয়াটার শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। শি গেভ মি গুড অ্যাডভাইস, শি গেভ মি গুড অ্যাডভাইস, এখানে অ্যাডভাইস যে নাউনটি রয়েছে এবং এই নাউনটি হচ্ছে আনকাউন্ট নাউন। কি নাউন? আনকাউন্ট নাউন। এখন দেখো ম্যাচ নাউন কাকে বলা হয়? আমরা 41 নাম্বার এমসিকিউ থেকে আজকে সমাধান করব। হ্যাঁ, এগুলো সাধারণত বেসিক বিষয়গুলো তোমাদের জানতে হবে, বেসিক বিষয়গুলো তোমাদের জানতে হবে, কেমন? ওকে, থ্যাংক ইউ। অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। অল ক্লিয়ার যুক্ত, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখো ম্যাচ নাউন কাকে বলা হয় তাহলে? ম্যাচ নাউন হচ্ছে ওই সকল নাউন, দেখো ম্যাচ নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউনের আরেক নাম। কিন্তু ম্যাচ নাউনকে ভিন্ন টাইপ বা ইউনিট বোঝাতে প্লুরাল করা যায় বা এর আগে এ বা এন বসানো যায়। এর আগে এ বা এন বসানো যায়। মনে হয় তোমরা ঠিকমতো দেখতে পারছো না? হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি, এবার মনে হয় ঠিকমতো দেখা যাচ্ছে। দেখো, ওকে, তাহলে দেখো ম্যাচ নাউন বলতে হচ্ছে এটি আনকাউন্টেবল নাউনের আরেক নাম। ম্যাচ নাউন বলতে এটি আনকাউন্টেবল নাউনের আরেক নাম। আচ্ছা, এটা আনকাউন্টেবল নাউনের আরেক নাম। আবার কি বলা হচ্ছে? কিন্তু ম্যাচ নাউনকে ভিন্ন টাইপ বা ইউনিট বোঝাতে প্লুরাল করা যায় বা এর আগে এ বা এন বসানো যায়। উদাহরণ হিসেবে কি কি বলতে পারি? দেখো, উদাহরণ হিসেবে বলতে পারি কফি। দেখো এই যে কফি দেখা যাচ্ছে, কফি। আর হচ্ছে আই ড্রিঙ্ক সাম কফি, এই যে কফি, এটি হলো আনকাউন্টেবল নাউন। আর যদি বলা হয় আই অর্ডার টু কফিস, তখন কফিটা হবে কাউন্টেবল নাউন। কি নাউন হবে তখন? সেটি কাউন্টেবল নাউন হবে। ব্রেড, রুটি, যখন দা শপ সেলস ব্রেড, তখন এটি হলো আনকাউন্টেবল। যদি বলা হয় দা শপ সেলস সেভারাল ডিফারেন্ট ব্রেডস, তখন দেখো তো ভাইয়া এখানে টাইপ অফ ব্রেড, এটি তখন কাউন্টেবল বোঝাচ্ছে। ঠিক সেম ভাবে সবের ক্ষেত্রে এটা
মাহফুজ আলম, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। এরপর দেখো সুগার, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, মাস্ট বি গুরুত্বপূর্ণ, যে আমেরিকান ইংলিশে কি বলা হচ্ছে, কাউন্টেবল নাউনের আরেক নাম হচ্ছে কাউন্ট নাউন। যারা দেখতেছো তারা লিখে নিতে পারো যে আমেরিকান ইংরেজিতে কাউন্টেবল নাউনের আরেক নাম হচ্ছে আনকাউন্ট নাউন, এবং আনকাউন্টেবল নাউনের আরেক নাম হচ্ছে নন কাউন্ট নাউন। কি নাউন সেটি? নন কাউন্ট নাউন। ওকে, এ পর্যন্ত কি তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? বলো আগে শুনি, কোনো সমস্যা আছে কি এ পর্যন্ত বুঝতে? তাহলে এটা লিখিয়ে দাও তো, যে আমেরিকান ইংলিশেতে বা ইংরেজিতে কাউন্টেবল নাউনের আরেক নাম হচ্ছে কাউন্ট নাউন, আনকাউন্টেবল নাউনের আরেক নাম হচ্ছে আনকাউন্ট নাউন। এটা মাস্ট বি তোমাদের মনে থাকা দরকার, এবং আমি মনে করি এটা মনে রাখতেই হবে তোমাদের। ওকে, ওকে, থ্যাংক ইউ। এরপরে চলে যাচ্ছ, দেখো এই যে আমরা আমাদের এমসিকিউ চলে যাচ্ছি। তাহলে মানিকে তোমরা কি বলবো? 141 নাম্বার এমসিকিউ। দেখো দেখা যাচ্ছে কি ঠিক মতো? 141, 141। ওকে, মনে হয় ঠিক মতো দেখা যাচ্ছে। 100, সরি ফর দ্যাট। তাহলে এখানে মানিকে কি বলবো রে রিয়া? মানি নাউনকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন বলবো না আনকাউন্টেবল নাউন বলবো? মানিকে, মানি শব্দটি হবে আনকাউন্টেবল নাউন, আর টাকাকে তোমরা তাহলে কি বলবা? যে টাকাটি হবে কাউন্টেবল নাউন। ওকে, টাকাটিকে বলতে হবে সেটি কাউন্টেবল নাউন, এবং মানি হলো আনকাউন্টেবল নাউন। মানি আনকাউন্টেবল নাউন, থ্যাংক ইউ। মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটু সমস্যা হচ্ছিল, আজকে আর সমস্যা হবে না, এসে রাখি। এরপরে দেখো 142 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে তোমাদের, 142 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, কেন আনকাউন্টেবল নাউন? দেখো আমরা 1 2 3 4 5 7 আকারে মানি গণনা করতে পারি না, সো তাই মানিকে তোমরা আনকাউন্টেবল নাউন বলবা। এবং আনকাউন্টেবল নাউন যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, ভার্বটি মাস্ট বি তোমাদের সিঙ্গুলার রূপে বসাতে হবে। 142 নাম্বার কোশ্চেনটি দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আনকাউন্টেবল নাউন? কোনটি আনকাউন্টেবল নাউন? দেখো পেন, আমরা 1 2 3 4 5 7 আকারে পেন গণনা করতে পারি। শার্ট, একটা শার্ট, দুইটা শার্ট, তিনটা শার্ট গণনা করতে পারি। বুক, বুককে গণনা করতে পারি, কিন্তু ভাইয়ারা ফুডকে গণনা করতে পারি না। তাই ফুডটাকে আমরা এখানে কি বলবো? ফুডকে যেহেতু গণনা করতে পারি না, তাই সেটি হচ্ছে আমাদের আনকাউন্ট নাউন। ফান, এই যে ফান শব্দটি কোন নাউন? দেখি 143 নাম্বার অ্যান্সারটি কি হবে? 143। এই যে 143 লিখে দাও, যে ফান, ছেলেরা খুব মজা করতেছে এখানে, দেখো তো মজা করতেছে কিনা। অবভিয়াসলি তারা মজা করতেছে। যে হোয়াট কাইন্ড নাউন ইজ ফান, এটি হচ্ছে, সরি লেখাই দেওয়া আছে এখানে, আনকাউন্টেবল, কাউন্টেবল, কমন এবং মেটেরিয়াল। তাহলে এই নাউনকে তোমরা কি বলবা? এই নাউনকে তোমাদের বলতে হবে আনকাউন্ট নাউন। কেমন? ফানকে আমরা 1 2 3 4 5 6 7 আকারে ক্লাসে আছি, গণনা করতে পারি না, তাই এটা হচ্ছে আনকাউন্ট নাউন। এরপরে দেখো 144 নাম্বার যে কোশ্চেনটি আছে, 144 যেটি আছে, ফান আনকাউন্টেবল নাউন, থ্যাংক ইউ। এবং এটাকে আমরা 1 2 3 4 5 6 7 আকারে গণনা করতে পারি না, তাই সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। 144, 144 প্লিজ ঝটপট অ্যান্সারটি হয়ে যাবে। 144, 144, 144 কি হবে এখানে? দেখো তো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ডাস ফল আন্ডার ফাংশন অফ আনকাউন্টেবল নাউন? এখানকার মধ্যে কোনটি আনকাউন্টেবল নাউন বলো? 144 নাম্বারের মধ্যে যে স্টার, আমরা একটা স্টার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং দাগায় নাও এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি বলছি, কারণ এর ব্যাখ্যাটা আমি দিয়ে দিয়েছি এখানে। দেখো যে আমরা স্টারের ক্ষেত্রে কি বলতে পারি? একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, এবং স্টার স্টার্স করতে পারি, প্লুরাল করতে পারি। এ স্টার বসাতে পারি, দা স্টার বসাতে পারি, এ স্টার বসাতে পারি, এবং দা স্টার। গুড, এই যে লেখা আছে, লেখা লিখে দিয়েছি আমাদের ইয়া আপু, থ্যাংক ইউ। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বললাম কেন? যে ফিল্ড,
একে আমরা কি বলতে পারি ভাইয়া? একটা মাঠ, দুইটা মাঠ, তিনটা মাঠ, এই যে ফু, একে আমরা বলতে পারি একটা শত্রু, দুইটা শত্রু, তিনটা শত্রু। কিন্তু ভাতকে তো বলতে পারি না যে একটা রাইস, দুইটা রাইস, তিনটা রাইস, একটা রাইস, দুইটা রাইস, তিনটা রাইস, বলতে পারি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সিদ্ধাতুল মুনতাহা মিম। হ্যাঁ, অবশ্যই কাজটি করতে থাকেন। 145 নাম্বার যেটি রয়েছে, কি বলা হচ্ছে? 145, দা বিল্ডিং ইজ বুল্ট, নির্মাণ করা হয়েছে অব স্টোন। স্টোন মানে কি দ্বারা? পাথর দ্বারা। তাহলে এটি কাউন্টেবল, আনকাউন্টেবল? এটা অ্যাডজেক্টিভ না আনকাউন্টেবল? তাহলে দেখো তো আমরা একে কাউন্ট কি বলতে পারি? একটা স্টোন, দুইটা স্টোন, তিনটা স্টোন, এগুলো কি বলা যায় না যায় না বলো? একটা স্টোন, দুইটা স্টোন, তিনটা স্টোন আমরা কি বলতে পারি? একটা পাথর, দুইটা পাথর, তিনটা পাথর, পারবো কি? একটা স্টোন, দুইটা স্টোন, তিনটা স্টোন পারি না। হ্যাঁ, পাথর বলতে পাথরের সমষ্টিকে বোঝানো হচ্ছে। আবার এখানে দেখো তো, এটি কি প্রপার নাউন তো কখনোই বলতে পারি না। প্রপার নাউনের বৈশিষ্ট্য হলো প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, এবং প্রপার নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্বটি সিঙ্গুলার লিখতে হয়। ওকে, আবার এখানে তো আর অ্যাডজেক্টিভ বলার কোনো কারণে নেই, যেহেতু আমরা নাউন নিয়ে পড়তেছি, আমাদের লেকচারটি হচ্ছে নাউনের উপর, এবং সেটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল। অ্যাডজেক্টিভ আবার কোথা থেকে আসলো? সো যে অ্যান্সারটি বাকি রয়েছে আনকাউন্টেবল নাউন, তখন এই অ্যান্সারটি লিখতে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। পাথর গোনা যায় না। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে দেখো যে ভাইয়া 146 যে কোশ্চেনটি রয়েছে, 146 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট আনকাউন্টেবল নাউন? নিচের কোনটি, ভালোভাবে লক্ষ্য করো, হুইচ ওয়ান অফ দ্য, এখানে একটু টাইপিং মিস্টেক, ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন কোনটি? দেখো তো, সিনারি আমরা কি দেখতে পারি না? অনুভবের বিষয়। সিনারি মানে দৃশ্য, যে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। একটা সিনারি, দুইটা সিনারি, তিনটা সিনারি, বলতে পারি কি? পারি কি বলো আগে তোমরা? সিনারিকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো, একটা সিনারি, দুইটা সিনারি, তিনটা সিনারি বলতে পারি না। কেমন? এরপরে বলা হচ্ছে কি ভাইয়া? ওয়ার্ক, সরি, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। লাগেজ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে বাকি কি আছে আর দেখো তো, বাকি থাকে যেটা স্টুডেন্ট, স্টুডেন্টটা হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্ট নাউন নয় যেটি, সেটি হলো কাউন্টেবল নাউন। স্টুডেন্ট, স্টুডেন্ট আমরা একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট, তিনটা স্টুডেন্ট, চারটে স্টুডেন্ট, এইভাবে গণনা করতে পারি। ওকে, কিভাবে? 146 এর ব্যাখ্যা দিয়ে দিলাম তো ভাইয়া। এটা নট অ্যান আনকাউন্টেবল, তাহলে নট, সরি দেখো বলছে নট অ্যান আনকাউন্টেবল, ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে কাউন্টেবল নাউন নিচের কোনটি? কাউন্টেবল নাউন নিচের কোনটি? নট অ্যান আনকাউন্টেবল বলতে কাউন্টেবল নাউন নিচের কোনটি? তাহলে আমরা স্টুডেন্টকে তো গণনা করতে পারি, সো একে তোমরা কাউন্টেবল নাউন বলবো। ওকে, এনি ডাউট তোমাদের? এ পর্যন্ত কোনো সমস্যা আছে? দিয়ে দিয়েছি রিয়া, কোনো সমস্যা আছে? সমস্যা? এনি ডাউট? আচ্ছা, সমস্যা না থাকার কথা মনে হয়। আচ্ছা, এরপরে দেখো যে ভাই আই প্রেফার চিকেন টু বিফ। এখন বিফকে তোমরা কি নাউন বলবা? বিফটি হচ্ছে কাউন্টেবল নাউন। তুমি কি বিফ মানে হচ্ছে কি মাংস না? তুমি কি বলতে পারো একটা মাংস, দুইটা মাংস? তুমি মাংসকে পরিমাপ করতে পারো, 1 কেজি মাংস, 2 কেজি মাংস, 3 কেজি মাংস, এইভাবে পরিমাপ করতে পারো। সো তাই বলা যাচ্ছে না এটি অ্যাবস্ট্রাক্ট নাউনও নয়, এটি প্রপার নাউনও নয়, এটি হচ্ছে আনকাউন্ট নাউন। কেমন? এটিকে কি নাউন বলবা? আনকাউন্টেবল নাউন বলবা। 147 শেষ। এরপরে দেখো 1480 বলছে 148 নাম্বার অ্যাডভার্সিং। তাহলে আমরা এই যে অ্যাডভার্সিটিং যেটি রয়েছে, মানে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্সিটিং কে কি বলতে পারি? বলে দাও। এটা কি গণনা করা যায়? একটা বিজ্ঞাপন, দুইটা বিজ্ঞাপন, তিনটে বিজ্ঞাপন, গণনা করা যাবে কি? যেহেতু গণনা করা যায় না, তাকে আমরা কি বলতে পারি? শো। বিজ্ঞাপন বলতে এখানে শো, এখানে আমরা কি গণনা করতে পারবো? পারি না। সো তাই তোমরা এদেরকে বলতে হচ্ছে নন কাউন্ট নাউন। এখন কখন নন কাউন্ট নাউন বলা হয়? আমেরিকান ইংরেজিতে না ব্রিটিশ ইংরেজিতে নন কাউন্ট নাউন বলা হয় বলো? আর অ্যাডভার শব্দটি কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্সাটিং তো বুঝলাম, অ্যাডভার্সিটিং। তাহলে এখানে বলছে অ্যাডভার, অ্যাডভারকে তোমরা কি বলবা? আর অ্যাকশন শব্দটিকে কি বলবা? অ্যাক্টিভিটি শব্দ, অ্যাকশন শব্দটি কি হবে রিয়া বলেন তো? অ্যাকশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ, এবং সেটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন বলতে হবে। কেমন? লিখে দাও এবং বলো। দেখুন বাকিরা কোথায়? এদের কমেন্ট নাই কেন? যারা যুক্ত হচ্ছি তোমাদের কমেন্ট নাই কেন?
এদের কমেন্ট তো করতেই হবে। এবং দেখো পাশে এই যে লাভ কেয়ার যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো একটু হালকা করে একটু চাপা দিয়ে আসো, হ্যাঁ। যদি ক্লাসটি ভালো না লাগে তাহলে যে অনেকগুলো রিয়েক্ট আছে ওই রিয়েক্ট গুলো দিতে পারো, আর যদি ভালো লাগে তাহলে কেয়ার লাভ যে রিয়েকশনটা আছে সেটা দিতে পারো। এ পর্যন্ত মনে হয় কারো কোনো সমস্যা নেই। দেখো আনকাউন্ট নাউন অথবা হচ্ছে কাউন্টেবল নাউন করার নিয়ম। আনকাউন্টেবল নাউনকে আমরা কখন কাউন্টেবল নাউন বা কিভাবে কাউন্টেবল নাউন হিসেবে পরিণত করব, এটা মাস্ট বি তোমাদের বুঝতেই হবে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে যদি বুঝতে না পারো। তাহলে কি বলতে পারি, আনকাউন্টেবল নাউনকে কখন কাউন্টেবল নাউন তৈরি করা যাবে। দেখো অনেক আনকাউন্টেবল নাউনকে সরাসরি গণা যায় না, কিন্তু কাউন্টেবল ফর্ম ব্যবহার করতে হয়। এছাড়া পিস, দেখো এছাড়া কি বলছে, এছাড়া পিস, আইটেম, স্লাইস, পিস, আইটেম, স্লাইস, বার, দেখো দেখো মাথায় রাখতে হবে, বার, লোফ, ইয়ার, ক্লাব, ফ্লাশ, গেম এর মতো বসিয়ে এরা ওই নাউনের পূর্বে বসিয়ে তখন আমরা কাউন্টেবল নাউন তৈরি করতে পারি। এখন দেখো আনকাউন্টেবল এবং কাউন্টেবলের যে রূপগুলো রয়েছে, রিয়া দেখা যাচ্ছে কি, দেখো তো। এবং এই শব্দগুলো আমাকে মাস্ট বি বা আমাদেরকে মাস্ট বি জানতেই হবে। আমি ঠিকঠাক করে বুঝে দিচ্ছি তোমাদের, হ্যাঁ। দেখো এখানে বলা হচ্ছে অ্যাকোমোডেশন, এইটা হলো আনকাউন্টেবল নাউন, আর এর কাউন্টেবল কে কি বলতে পারি, এ প্লেস টু লিভ অথবা এ হাউস। তাহলে বাসস্থানকে নির্দেশ করতেছে, তাহলে এ প্লেস টু লিভ আমরা যেখানে বাস করি, এবং হাউস একটা বাড়িকে নির্দেশ করবে এখানে। নলেজ, এটি হলো জ্ঞান, তাহলে এটা কাউন্টেবল কি হবে, এ ফ্যাক্ট, এ পিস অফ নলেজ। ওকে, এ ফ্যাক্ট হতে পারে অথবা এ পিস অফ নলেজ, এগুলো লিখতে হবে, লিখে দাও, হ্যাঁ, না লিখলে মনে থাকবে না। ব্যাগেজ এবং লাগেজ দুটি হলো আনকাউন্টেবল নাউন, ব্যাগেজ এবং লাগেজ এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এদের কাউন্টেবল যখন করব, দেখো তো এ ব্যাগ অথবা এ সুইটকেস অথবা এ ট্রাং। ওকে, তাহলে তোমরা লিখে দাও যে ব্যাগেজ এর কাউন্টেবল নাউন কি হবে, প্রোগ্রেস। তাহলে এটি হলো প্রোগ্রেস হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর আহ তাহলে এর আনকাউন্টেবল নাউন বলতে হচ্ছে কি, দেখো প্রোগ্রেস, বলছে আনকাউন্টেবল অনলি, নো প্লুরাল ফর্ম। এটা হচ্ছে আনকাউন্টেবল অনলি, এর কোনো প্লুরাল ফর্ম হয় না, হ্যাঁ, এটা কাউন্টেবল ফর্ম হয় না। এরপরে লক্ষ্য করো, প্রোগ্রেসের পরে আছে ব্রেড, রুটি, তাহলে আমরা কি বলতে পারি, এ লভ অফ ব্রেড, এ লভ অফ ব্রেড বলতে পারি, এ রোল বলতে পারি, এ স্লাইস অফ ব্রেড বলতে পারি। কেমন, এ স্লাইস অফ কি বলতে পারি, এ স্লাইস অফ ব্রেড বলতে পারি। এরপরে কি আছে দেখো, যে পাবলিসিটি, তাহলে পাবলিসিটি এটি হলো আনকাউন্টেবল নাউন। আমরা কি বুঝতেছি একটু বোঝার সাথে সাথে লিখে দাও যে ভাইয়া এটা আসলে এইভাবে লিখতে হবে এবং পড়তে হবে। তোমরা যারা পড়তেছো পড়ার সঙ্গে সঙ্গে লিখে দাও, হ্যাঁ, আদারওয়াইজ হবে না কিন্তু। এখন আমি যদি বলা হয় অ্যাকোমোডেশন, এর প্লুরাল ফর্ম কি হবে, প্লুরাল ফর্ম কি হবে তা লিখে দিতে হবে। কেমন, হ্যাঁ, এগুলা মুখস্থ করতেই হবে, মুখস্থ না করলে হবে না। এগুলা মাস্ট বি তোমাদের মুখস্থ করতেই হবে, মুখস্থ করতেই হবে, হ্যাঁ। একটু শেয়ার দিয়ে দেন নিজের প্রোফাইলে, রিয়া নিজের প্রোফাইলে শেয়ার দিলে কি সমস্যা আছে, নিজের প্রোফাইলে ক্লাসটি শেয়ার দিয়ে দেন, কেমন, সমস্যা মনে হয় হবে না শেয়ার দিলে। পাবলিসিটি, তাহলে আমরা কি বলতে পারি, পাবলিসিটিকে এ বিট অফ পাবলিসিটি বা অ্যান অ্যাডভার্টিসমেন্ট বলতে পারি, হ্যাঁ। দেখো ইকুইপমেন্ট, তাহলে বলতে পারি এ টুল, মানে যন্ত্র সহায়ক, বলছে এ পিস অফ ইকুইপমেন্ট, তাহলে এটা হচ্ছে যন্ত্র বা টুলকে বোঝানো হচ্ছে। এরপর দেখো রেইন, এই যে আজ বৃষ্টি, আর ছমছম মেঘের আড়ালে করদম, যে বৃষ্টি শব্দটি রয়েছে, রেইন মানে বৃষ্টি, তাহলে আমরা কি বলতে পারি, এ শোয়ার বলতে পারি বা এ ডাউন পোর বলতে পারি, ডাউন পিওর বলতে পারি। ফার্নিচার, নট ফার্নিটিউন, তোমাদের বলতে হবে সেটি ফার্নিচার, এটি ফার্নিচার। কেমন, এটি হচ্ছে ফার্নিচার, তাহলে এ চেয়ার, আর টেবিল, আ বেঞ্চ। ফার্নিচার হলো আনকাউন্টেবল নাউন, আর হচ্ছে এ চেয়ার, এ টেবিল, এ বেঞ্চ এটি হলো কাউন্টেবল নাউন। রিসার্চ, রিসার্চ মানে গবেষক, তাহলে আমরা বলতে পারি অ্যান এক্সপারিমেন্ট, আবার বলতে পারি এ স্টাডি। আর মেশিনারি এর আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল হবে মেশিন। ওকে, এরপরে দেখো কি বলা হচ্ছে, ট্রাফিক, কি বলা হচ্ছে ট্রাফিক, তাহলে কাউন্টেবল হবে কি, এ কার, এ বাস, এ ভ্যাকল।
এ কার, এ বাস বা ভেহিকল বলতে হবে আমাদের। পোয়েট্রি, এটি হলো আনকাউন্টেবল নাউন, এর কাউন্টেবল হবে পোয়েম। ট্রাভেল, এটি হলো আনকাউন্টেবল নাউন, এবং এর এর কাউন্টেবল হবে কি জার্নি, এ জার্নি, এর ট্রিপ। মানি, তাহলে এই দেখো মানি, প্রথম যে কোশ্চেনটি ছিল মানি কাউন্টেবল না আনকাউন্টেবল, আমরা বললাম আনকাউন্টেবল নাউন। তখন এটিকে যদি কাউন্টেবল হিসেবে পরিবর্তন করতে যাই তাহলে দেখো এ কয়েন, এ নোট, এ সাম, এ ডলার, এ টাকা। আমরা বলি না 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, যখন টাকার কথা বলবো তখন সেটি কাউন্টেবল। যদি মানির কথা বলি তখন সেটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে। ভোকাবুলারি, দেখো তো ভোকাবুলারি এটি হলো আনকাউন্টেবল নাউন। নেমিং ওয়ার্ড, আইডেন্টিটিক্যাল ওয়ার্ড এবং পরিচয় বহনকারী শব্দ। আবারও বলছি, নেমিং ওয়ার্ড, আইডেন্টিটিক্যাল ওয়ার্ড এবং পরিচয় বহনকারী শব্দ। যখন এটিকে কাউন্টেবল করতে যাব, ওয়ার্ড, ওয়ার্ড অ্যান্ড এক্সপ্লেনেশন। ওকে। এরপরে দেখো বলছে ওয়ার্ক, তাহলে রিয়া লিখে দিতে হবে ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ক। এই ওয়ার্কের কাউন্টেবল নাউন কি হবে, এবং এখান থেকে পরবর্তীতে একটি কোশ্চেন এসেছে, দেখো তো। তাহলে ওয়ার্ক এর আনকাউন্টেবল নাউন কি হবে সেটা লিখে দাও আগে। এটা হবে কি, লিখতে হবে তোমাদেরকে ভাইয়া, যে জব, টাস্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট। ওকে। এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই যে কোশ্চেনটি রয়েছে 149, যে কোশ্চেনটি রয়েছে, এটা তোমাদের পক্ষে ইজি বোঝানো সম্ভব হবে। তাহলে 149 অ্যান্সারটি কি হবে লিখে দাও আমাকে, এবং কেন হবে সেই অ্যান্সারটিও লিখে দাও, কেমন? আমি একটু চেক করে নেই তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না আমাকে, এবং বোর্ডটি তোমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, ঠিক মতো দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে রিয়া এখানে অ্যান্সারটি কি হবে একটু লিখে দেই তো। হ্যাঁ, থ্যাংক ইউ, এ জব, এ টাস্ক। ওকে। এবং এর ব্যাখ্যা সহকারে বুঝাই দেওয়া হয়েছে, তাই না? দেখো তো, এটি একটি উপদেশ। আচ্ছা, যদি আমরা বাংলায় বলি এবং এর ব্যাখ্যাটা যদি বলি তাহলে দেখো, বলা হচ্ছে আম, একটা উপদেশ, 2টা সাবান বা 2টা রুটি। আচ্ছা, এখানে খুব ইজিলি বলতে পারবো, সেটি হচ্ছে কি, আমরা বলতে পারি ইট ইজ ভেরি ডিফারেন্ট টু ফাইন্ড আ ওয়ার্ক বলতে পারি, কেরিয়ার বলতে পারি, প্রফেশন বলতে পারি, না জব বলতে পারি। তাহলে এখানে অ্যান্সারটি হবে কি, টু ফাইন্ড এ জব দিস কান্ট্রি, এ জব। কারণ এ জবটা তখন হয়ে যাবে কাউন্টেবল, কি হয়ে যাবে কাউন্টেবল। তাহলে দেখো এই যে এখানে আরেকটু ব্যাখ্যা সহকারে বোঝাই দেওয়া হয়েছে পরবর্তী কোশ্চেনের জন্য। বলছে আমরা বলি, আমরা কি উপদেশের ক্ষেত্রে একটা উপদেশ, 2টা সাবান, একটা রুটি, একটা আসবাবপত্র, কিন্তু ইংরেজিতে এগুলোতে আনকাউন্টেবল নাউন হয়, সরাসরি সংখ্যা বসানো যায় না। তাহলে শুনে নাও, আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো সংখ্যা ব্যবহৃত হয় না। হয় কি, যেমন যদি বলা হয় লাভ, এর পূর্বে কি 1 লাভ, 2 লাভ, 3 লাভ ব্যবহার করা যাবে? যদি যায় তখন লাভস ব্যবহার করতে পারি, এ লাভ ব্যবহার করতে পারি, দা লাভ ব্যবহার করতে পারি, তখন সেটি কাউন্টেবল হয়ে যাবে, যাকে গণনা করা যায়। কি করা যায়? যাকে গণনা করা যায়। ওকে। ওকে, যাকে গণনা করা যায়। তাহলে দেখো তো, বলা হচ্ছে যে ক্লাসিফায়ার, পুলিশ, পিসেস, আইটেম, স্লাইস, বার, লোভ, আর্ট, ক্লাব, ফ্লাশ, স্পুনফুল, বিট, ফেয়ার, ইটিসি। এদের সঙ্গে এদের পরে কি ব্যবহার করা হচ্ছে? অফ। এবং এখানে হচ্ছে আনকাউন্টেবল নাউন ব্যবহার করলে তখন কাউন্টেবল নাউন পরিণত হয়। দেখো, আমরা এক্সাম্পল গুলো খুব ইজিলি বুঝতে পারবো। 3টি এক্সাম্পল রয়েছে, 3-4টি এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল গুলো লক্ষ্য করো। কি বলা হচ্ছে? লেট মি গিভ ইউ আ পিস অফ অ্যাডভাইস। তাহলে এটি কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে? এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস, এটি কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে? হ্যাঁ, এটা কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে বলে দেন, যে পিস অফ অ্যাডভাইস। দেখা যাচ্ছে। সুমন, তুমি যদি ক্লাসটি দেখে থাকো, ক্লাসের শেষে একটু নক দিও তো, কথা আছে তোমার সঙ্গে। ওকে, ওকে, ওকে। তাহলে
আমাকে বলেন, বলছে লেট মি ইউ পিস অফ অ্যাডভাইস। দ্বিতীয়ত বলা হচ্ছে কি হি অ্যাট 6 স্লাইস অফ ব্রেড, সে 6 টুকরো রুটি খেলো। আই নিড আ পিস অফ ইনফরমেশন। তাহলে দেখো এ পিস অফ অ্যাডভাইস, 6 স্লাইস অফ ব্রেড, পিস অফ ইনফরমেশন, এদেরকে তোমরা কাউন্টেবল বলবা না আনকাউন্টেবল বলবা? তোমাদের কাছে করছেন এটি আমার, এদেরকে তোমরা কাউন্টেবল বলবা না আনকাউন্টেবল বলবা? কি বলতে হবে বলেন শুনি। কি বলতে হবে? কাউন্টেবল না আনকাউন্টেবল, কাউন্টেবল না আনকাউন্টেবল বলতে হবে। দেখো তো অ্যাডভাইসের পূর্বে কি ব্যবহৃত হয়েছে? এ পিস অফ অ্যাডভাইস, তখন সেটি কাউন্টেবল নাউন। ওকে। আবার বলা হচ্ছে কি 6 স্লাইস অফ ব্রেড, তখন সেটি কাউন্টেবল নাউন। আর এ পিস অফ ইনফরমেশন, তখন সেটি কাউন্টেবল নাউন। ওকে। এখন এই যে কিভাবে কাউন্টেবল থেকে আনকাউন্টেবল তৈরি করা যায় তা আমরা একটু শিখবো। সিঙ্গুলার হচ্ছে এ পিস অফ অ্যাডভাইস, তাহলে প্লুরালকে আমরা কি বলতে পারি? টু পিস অফ অ্যাডভাইস। এ পিস অফ অ্যাডভাইস যেটি সিঙ্গুলার, আর টু পিস অফ অ্যাডভাইস তখন সেটি প্লুরাল। এ পিস অফ মিউজিক তখন হচ্ছে টু পিসেস অফ মিউজিক। দেখো তো এ পিস অফ আর টু পিস অফ, টু যখন ব্যবহৃত হয়েছে নাউনটির সঙ্গে এস বা ইউএস ব্যবহৃত হয়েছে। ঠিক সেম ভাবে এ পিস অফ ব্রেড, তখন প্লুরালের ক্ষেত্রে কি হবে? টু পিসেস অফ ব্রেড, 3 পিসেস অফ ব্রেড, এগুলো হচ্ছে প্লুরাল। ওকে। তাহলে এ পিস অফ নিউজ লিখতে পারি টু পিস অফ নিউজ। জুয়েলারি, এ পিস অফ জুয়েলারি, জুয়েলারিতে শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। যখন এ পিস অফ জুয়েলারি হবে তখন সেটি কাউন্টেবল নাউন, যখন টু পিসেস অফ জুয়েলারি হবে তখন সেটি প্লুরাল নাউন। কেমন? এ পর্যন্ত সমস্যা না হওয়ার কথা। তাহলে 150 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, রিয়ামনি অ্যান্সারটি কি হবে 150 নাম্বার? 150 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, রিয়ামনি বলে দেন এটি কি লিখবো? আহ সিদ্ধাতুল মুনতাহামিম, অনেকক্ষণ পর যে ক্লাসে চলে আসলেন আপনি, এতক্ষণ কই ছিলেন আপনি? নেটের মনে হয় প্রচন্ড সমস্যা মনে হচ্ছে আমার এখানে আজকে। হতে পারে, সমস্যা নাই। ডে টু নেটের সমস্যা মনে হয়। তাহলে রিয়ামনি বলেন। আরে আল্লাহ, মানে আমি কমেন্ট গুলো দেখতেই পাচ্ছি না আজকে, কেন জানি নেটের প্রচন্ড সমস্যা। সিদ্ধাতুল মুনতাহামিম মিম কি আমাদের ট্যালেন্ট হান্টের স্টুডেন্ট না অন্য মিম? থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। মিম কি আমাদের ট্যালেন্ট হান্টের? আচ্ছা, দেখেন তাহলে এখানে কি বলতে পারি? সবের ক্ষেত্রে সব মানে সাবান, এই সাবানের ক্ষেত্রে কি বলতে পারি তাহলে আমরা? তাহলে আমরা বলতে পারি এ পিস অফ সোপ। সাবানের ক্ষেত্রে বলছে এ পিস অফ সোপ। এখন এই যে 151 নাম্বার যেটি রয়েছে, এইটা তোমাদের ভেঙে চুরে চুরমার করে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকেই এটা বুঝতেই পারো না। 151 নাম্বার যেটি আছে, দেখো তো দেখা যাচ্ছে কি না ঠিক মতো। কি বলা হচ্ছে? চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো তো এখানে সোপ আছে কিনা। সোপ, আর সোপ, সাম সোপস, আই বট বার অফ সোপ স্টারডে, আর এ সোপ। এই ক্ষেত্রে সোপের ক্ষেত্রে, সোপ মানে সাবানের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় এটি লিখে দাও তো রিয়া, অথবা যারা যুক্ত আছেন আপনারা, যে সাবানের ক্ষেত্রে আমরা আনকাউন্টেবল কে কাউন্টেবল যদি করতে চাই তাহলে কি করতে পারি? আই নিড আ পিস অফ সোপ। থ্যাংক ইউ। তাহলে এ পর্যন্ত কি কোনো সমস্যা আছে তোমাদের বা আপনাদের? তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল পার্থক্যটা হচ্ছে এরকমই। আর এখানে একটি মজার বিষয় হচ্ছে কি, তোমাদের মাস এবং লিটিল এরা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাম এটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাকি যে ডিটারমিনার গুলো আছে এরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। কি নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে? এরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। কেমন? এরপরে বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স।
নিচের কোন সেন্টেন্সটি সঠিক? 152 নাম্বার। I shall buy two breads. I shall buy two bread. I shall buy two loaves of breads. আর I shall buy two piece of bread. তাহলে এখানে অ্যান্সারটি কোনটি হবে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখানে অ্যান্সারটি হচ্ছে তোমাদের কত নাম্বার? ডি নাম্বার অ্যান্সারটি হবে, কারণ পিস অফ ব্রেড ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? পিস অফ ব্রেড ব্যবহৃত হয়। পিস অফ ব্রেড ব্যবহৃত হয়। কি সমস্যা? এরপরে 153 নাম্বার যেটি রয়েছে, তাহলে এগুলো পারবে। এবং আমাদের যে বিষয়টা জানতে হবে এখন ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার নিয়ে একটু ভেঙে চলে আলোচনা করতে হবে তোমাদের সাথে। যে ডিটারমিনার সহজ ভাষায় যদি ডিটারমিনার বলতে যাই, সহজ ভাষায় যখন ডিটারমিনার বলতে যাব, যে ডিটারমিনার হলো ওয়ার্ড বা ফ্রেশ নাউন বা নাউন ফ্রেশের আগে বসে। তাহলে ডিটারমিনার কার আগে বসবে? ডিটারমিনার হলো ওয়ার্ড বা ফ্রেশ যা বা নাউন ফ্রেশের আগে বসে ওই নাউনকে চিহ্নিত করে, অর্থাৎ নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, নৈকট্য, দূরত্ব ইত্যাদি প্রকাশ পায়। এদেরকে কি বলা হচ্ছে? ডিটারমিনার। হ্যাঁ, এবং এই যে ডিটারমিনার তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং জানতেই হবে। তাহলে ডিটারমিনারটা কি? আসলে আমরা যে বারবার বলি ডিটারমিনার ডিটারমিনার, এই ডিটারমিনারটা কি? ডিটারমিনার হলো এমন ওয়ার্ড ফ্রেশ যা নাউন বা প্রোনাউন ফ্রেশের পূর্বে বসে ওই নাউনকে চিহ্নিত করে, অর্থাৎ নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, নৈকট্য ইত্যাদি বোঝায়, তখন তাকে বলা হচ্ছে ডিটারমিনার। এখন দেখো ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ কিন্তু এক নয়। হ্যাঁ, ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ এক নয়। কারণটা কেন বলছে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ এক নয়? এই জন্য যে ডিটারমিনার নাউনের অর্থ সীমিত করে বা লিমিটিং ফাংশন, আর অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ প্রকাশ করে। তাহলে শুনে নাও, ডিটারমিনার নাউনের অর্থ সীমিত করে, আবার অ্যাডজেক্টিভ নাউনের দোষ গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়। যে মেইন ফাংশনটা কি আবার ডিটারমিনারের মাঝে? মেইন ফাংশনটা দেখো, ডিটারমিনার গুলো হচ্ছে মেইন ফাংশনটা হচ্ছে এরকম, নাউনকে নির্দিষ্ট করে দা, দিস, মাই, ড্যাড। আবার কোয়ালিফিং যে শব্দটি রয়েছে, যে নাউনের পরিমাণ সংখ্যা বোঝায়, সা, মেনি, ফিউ, অ্যাট অল। বলছে ট্রেডিশনাল গ্রামারে, ট্রেডিশনাল মানে লিমিটিং অ্যাডজেক্টিভ বলছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর নাম্বার অফ। এরপরে বলা হচ্ছে কি এখানকার, এরপরে বলা হচ্ছে এখানে কোয়ালিটি, পরিমিনাল অ্যাডজেক্টিভ, কোয়ালিটি এবং পরিমিনাল অ্যাডজেক্টিভ। আর মডার্ন গ্রামারে যাদেরকে বলা হচ্ছে ডিটারমিনার। কি বলা হচ্ছে? মডার্ন গ্রামারে যাদেরকে বলা হচ্ছে ডিটারমিনার। এরপর বলা হচ্ছে টাইপ অফ। দেখো এই যে শব্দগুলো আছে তোমাদেরকে মাস্ট বি বুঝতেই হবে। কেমন? এই শব্দগুলোকে মাস্ট বি তোমাদের বুঝতেই হবে। হ্যাঁ, বলছে টাইপস অফ ডিটারমিনার সহজ তালিকায়। টাইপস অফ ডিটারমিনারের সহজ তালিকাটা হচ্ছে কি? আর্টিকলস, এ এন্ড দা। এরা হচ্ছে, আমরা এদেরকে ডিটারমিনার বলতে পারি। কি বলতে পারি? এদেরকে ডিটারমিনার বলতে পারি। কেমন? কি বলতে পারি? এদেরকে ডিটারমিনার বলতে পারি। আবার বলছে ডেমনস্ট্রেটিভ গুলো কি কি? দিস, দ্যাট, দিস, দোস। তাহলে ডেমনস্ট্রেটিভ গুলো বলতে পারি আমরা দিস, দ্যাট, দিস, দোস। পজিটিভ গুলো কি কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার। এটা হচ্ছে পসেসিভ। ইন্টারোগেটিভ গুলো কি কি? হোয়াট, হুইজ, হুজ। আর কার্ডিনাল নাম্বার গুলো কি? 1 2 3। অর্ডিনাল নাম্বার গুলো কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আবার জেনারেল অর্ডিনালস কি? লাস্ট, নেক্সট, অদার। কোয়ান্টিফায়ার্স গুলো কি কি? তাহলে এই যে কোয়ান্টিফায়ার্স গুলো হলো অল, সাম, মাস, মেনি, লিটিল, এনাফ, আইদার, নাইদার, সেভারাল, অ্যানাদার, ইজ, এভরি, নো, মোস্ট, এ লট অফ এবং প্লান্টি। এ লস্ট অফ এবং প্লান্টি। ওকে, এনি ডাউট? না কম বোঝা যাচ্ছে? ঠিকঠাক, কোনো সমস্যা নাই। বুঝতে কি পর্যন্ত সমস্যা হয়েছে তোমাদের ডিটারমিনার গুলো? রিয়াময় লিখছে ক্লিয়ার। আজকে সাথীরাই কোথায়? সাথী কি ঘুমাচ্ছে আজকে? এনি ডাউট? ওকে, এরপরে দেখো যে কোয়ান্টিফায়ার সম্পর্কিত আলোচনা করে নিলাম। অর্ডারস অফ ডিটারমিনার, একটা সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার গুলো কিভাবে বসতে পারে, সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার গুলো কিভাবে বসতে পারে।
ডিটারমিনার গুলোর প্রথমত বসবে হচ্ছে কোয়ান্টিফায়ার, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, নাম্বার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে বলতে পারো, বলছে অল মাই থ্রি গুড ফ্রেন্ডস। দেখো তো এখানে রিয়ামুনি এটা লিখে দাও তো, বা যারা যুক্তে আছো ভাইয়ারা এবং আপুরা, কি বলা হচ্ছে? অল মাই, সরি, বলা হচ্ছে অল মাই থ্রি গুড ফ্রেন্ডস। হ্যাঁ, বলছে অল মাই থ্রি গুডস ফ্রেন্ড। এখানে অল কে কি বলবা, মাই কে কি বলবা, থ্রি কে কি বলবা, গুড কে কি বলবা এবং ফ্রেন্ডস কে কি বলবা? এটা বলতে হবে। বলেন এখানে কোনটি কোন পার্টস অফ স্পিচ বলবো আমরা? আচ্ছা, হোক, সমস্যা নেই। আর আরেকটি বড় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, টোটাল 10টি প্যাসেজ তোমরা তোমাদের টেক্সট বইয়ের মাত্র 100 টাকা শেষ করতে পারবা। 10 দিন ক্লাস হবে তোমাদের সাথে, এবং ক্লাসের ডিউরেশন থাকবে আহ 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 ঘন্টা তো হবে না, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো। সো যারা যুক্ত হতে চাচ্ছ, মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা অনলাইনে কোর্সটি করে নিতে পারবা। হ্যাঁ, আর যুক্ত হওয়ার জন্য তোমাদের কাজ করতে হবে কি, 01568552323 নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং টাকা পাঠাই দিয়ে, টাকায় পাঠানোর নাম্বার হচ্ছে আলাদা, ওই নাম্বারে পাঠাই দিয়ে এখানে স্ক্রিনশট পাঠাই দিলে গ্রুপে যুক্ত করা হবে। এবং ক্লাস হবে আমাদের জুম অ্যাপে। কেমন? মাত্র 100 টাকায় 10টি প্যাসেজ এমন করে বোঝাই দেওয়া হবে যে বাকি প্যাসেজগুলো যখন তোমরা ওইভাবে পড়বা তখন আর সমস্যা হবে না তোমাদের। ওকে, আহ যুক্ত হওয়ার জন্য, ওই যে 10টি ক্লাসে যুক্ত হওয়ার জন্য 01568552323 এই নাম্বারে ফোন দিলেই বা নক দিলে বলে দিবে যে, তাহলে এখানে কোনটি কোন পার্ট হয়েছে সেটা বলে দিতে বললাম আর কি। তাহলে দেখো, ওয়ালকে তোমরা এখানে কি বলতে পারো? ওয়ালকে কোয়ান্টিফায়ার, মাইকে পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং থ্রি কে নাম্বার, আর গুডটা হলো অ্যাডজেক্টিভ, এবং ফ্রেন্স শব্দটি হলো নাউন ওয়াচ। কেমন? এটি হলো নাউন ওয়াচ। এরপরে দেখো, আর এইভাবে আমাদের অত বেশি আর পড়তে হবে না, জেনারেল ডিটারমিনার, স্পেসিফিক ডিটারমিনার, এগুলো শব্দগুলো। তাহলে 154 নাম্বার যেটি রয়েছে, 42তম বিসিএস পরীক্ষা চলে এসেছিল। হ্যাঁ, যাদের কাছে বইটি আছে তারা ইজিলি দেখতে পারবেন আপনারা। আহ কি বলা হচ্ছে? 144, সরি, 154। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। এখানকার মধ্যে কোনটি ডিটারমিনার? ব্রিং মি দ্যাট বুক, এই যে ব্রিং মি দ্যাট বুক, তাহলে এখানে ডিটারমিনার কোনটি? ব্রিং, মি, দ্যাট, আরেকটি হচ্ছে বুক, তাহলে এখানকার ডিটারমিনার হচ্ছে দ্যাট। ওকে, ডিটারমিনার কি? একটা হচ্ছে দ্যাট। এর পরবর্তীতে লক্ষ্য করো, এর পরবর্তীতে কি বলা হচ্ছে? বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার দ্য সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ। বলছে আই হ্যাভ নো নিউজ, কোনো প্রকার খবর নেই, ফর ইউ, তোমার জন্য। তাহলে এখানে হ্যাভ, নিউজ, নো এবং ফর, এখানে ডিটারমিনার কোনটি? দেখো, এটা 42তম, আবার এটা হচ্ছে 40তম বিসিএস এ চলে এসেছে। এরপরে আরেকটি কোশ্চেন এসেছিল, সেটিকে তোমরা বলতে পারো যে ভাইয়া কততম? 35তম বিসিএস। তাহলে ডিটারমিনার থেকে কোশ্চেন আসেই, এবং আইডেন্টিফাই করতে বলে যে কোনটি কোন ডিটারমিনার আসলে। কেমন? তাহলে আরেকটি কোশ্চেন বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাস টাইম। তাহলে টাইম শব্দটি নাউন আওয়ার্ড, এর পূর্বে মাস ব্যবহৃত হয়েছে, তাই তোমরা একে কি বলবা? তাই মাসকে বলতে হচ্ছে ডিটারমিনার। তাহলে অ্যান্সারটি কত হবে? সি নাম্বার, 157 এর। ওকে, 157 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, 157 বলছে মাই রিডিং রুম ডিসপ্লেস আ বিউটিফুল পেইন্টিং অফ এস এম সুলতান। তাহলে এখানে অ্যান্সারটি কোনটি হবে? দেখো তো, মাইকে তোমরা এখানে কি বলবা? পসেসিভ অ্যাডজেক্টিভ। মাইকে বলতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। দাও তো দেখি, মাইকে বলতে হচ্ছে, আমাকে ফোন দিও না বাড়ি থেকে, ক্লাসে।
ওকে, কোনো সমস্যা আছে আর আপনাদের মাইকে? এরপর দেখো 158 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, 158 নাম্বার, 158, 158, বলছে অল অ্যানাদার এনি বোথ ইজ, এদেরকে কি বলা হচ্ছে? জেনারেল ডিটারমিনার্স। এদেরকে কি বলা হচ্ছে? জেনারেল ডিটারমিনার্স। আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি যে কোনটা জেনারেল, কোনটা কার্ডিনাল, কোনটা অর্ডিনালস। এরপর আছে প্রি ডিটারমিনার। দেখো কি ডিটারমিনার? প্রি ডিটারমিনার ডেফিনেশনে কি বলা হচ্ছে? যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো ডিটারমিনারের আগে বসে তাকে প্রি ডিটারমিনার বলা হয়ে থাকে। কি ডিটারমিনার বলা হয়ে থাকে? প্রি ডিটারমিনার বলা হয়ে থাকে। অর্থাৎ প্রি ডিটারমিনার নাউন ফ্রেশ এর সবচেয়ে প্রথমত বসে। কেমন? বলছে কমন ডিটারমিনার গুলো কি কি? এই যে এগুলো হচ্ছে কমন ডিটারমিনার্স, কমন প্রি ডিটারমিনার্স। অল, হাফ, বোথ, মেনি, সাস, হোয়াট, কোয়াইট, রাদার, ওয়ান্স, টোয়াইস, ডাবল। এরপরে দেখো সেন্টেন্সের মধ্যে যেভাবে ডিটারমিনার গুলো ব্যবহৃত হয়েছে দেখা যাচ্ছে মনে হয়। বলছে সেন্টেন্স অল হিজ মানি ইজ লস্ট, এখানে ডিটারমিনার হলো ওয়াল। বলছে দ্য ফার্নিচার, অল দ্য ফার্নিচার ওয়াজ ডিস্ট্রয়েড, ধ্বংসর মতো অবস্থা। তাহলে অলকে বলা হচ্ছে এখানকার প্রি ডিটারমিনার। হাফ আর লোভ ইজ বেটার দ্যান নন, তাহলে এখানে হাফকে আমরা বলতে পারি প্রি ডিটারমিনার। সো দেখো এখানে লেখাই আছে এগুলো হচ্ছে প্রি ডিটারমিনার। কি কি? ওয়াল, অল, হাফ, মেনি, ওয়ান্স, হোয়াট, সাস, বোথ, হোয়াইট, রাদার এবং ডবল, এদেরকে বলা হচ্ছে প্রি ডিটারমিনার। কেমন? এরপরে দেখো ডিটারমিনারের ক্রম বা ডিটারমিনারের ধারাবাহিকতাটা কিরকম করে বোঝাচ্ছে? যে প্রথমত হচ্ছে প্রি ডিটারমিনার ব্যবহৃত হবে, দেন সেন্ট্রাল ডিটারমিনার, এরপর হচ্ছে পোস্ট ডিটারমিনার, এরপর নাউন। তাহলে ডিটারমিনারের ক্রমটা তোমাদের মাস্ট বি জানতেই হবে। কেমন? একটি কোশ্চেন বলা হচ্ছে অল মাই থ্রি ব্রাদার্স আর ডক্টরস। তাহলে রিয়া অথবা যারা যুক্ত আছেন আপনারা আহ কেন বিরক্ত লাগছে ক্লাসে? মাত্র তো 9:22 বাজে, দেখি অল্প একটু আর আছে। তাহলে অল মাই থ্রি ব্রাদার্স আর ডক্টরস, এখানে অলকে বলবো প্রি ডিটারমিনার, মাইকে বলবো সেন্ট্রাল ডিটারমিনার, আর ব্রাদার্স এই শব্দটিকে তাহলে আমরা কি বল, থ্রি কে বলতে পারি হচ্ছে পোস্ট ডিটারমিনার, এবং ব্রাদার শব্দটিকে কি বলতে পারি? নাউন বলতে পারি। এই যে সেন্ট্রাল ডিটারমিনার্স গুলো কি কি ব্যবহৃত হয়, প্রি ডিটারমিনার গুলো কি কি ব্যবহৃত হয় দেখে নাও। যে প্রি ডিটারমিনার গুলো হলো, প্রি ডিটারমিনার গুলো কি কি? প্রি ডিটারমিনার গুলো হলো ওয়াল, হাফ, বোথ, সাস, হোয়াট, কোয়াইট, রাদার, ওয়ান্স, ডাবল, এগুলো হচ্ছে প্রি ডিটারমিনার। সেন্ট্রাল ডিটারমিনার গুলো কি কি? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পজিটিভ এবং কোয়ান্টিফায়ার। রিয়া এগুলো লিখে নেন, অথবা মানে দেখেন এই যে আপনাদের কথা বলি, এই বিষয়গুলো আমরা ওই 1 ঘন্টার লিমিটেড ক্লাসে কিন্তু শেষ করতে পারি না। যদি আমার ইচ্ছা থাকে, কিন্তু আপনাদের তাড়া থাকে যে ভাইয়া শেষ করেন, অন্য প্রাইভেট থাকে। সো আপনাদের জন্য এই আয়োজন, ক্লাসগুলো করতে থাকেন, যে বেসিকের যে সমস্যাগুলো আছে সবগুলোই কভার হওয়ার চেষ্টা করবে। কেমন? তাহলে দেখেন আমরা এখানে সেন্ট্রাল ডিটারমিনার এবং পোস্ট ডিটারমিনার। পোস্ট ডিটারমিনার গুলো কি কি? নাম্বার, অর্ডিনালস, কোয়ান্টিফায়ার্স। নাম্বারস, অর্ডিনাল এবং কোয়ান্টিফায়ার্স। নাম্বার গুলো কি কি? 1 2 3, অর্ডিনালস গুলো হলো ফার্স্ট সেকেন্ড, এবং কোয়ান্টিফায়ার্স গুলো হচ্ছে মেনি, ফিউ, সেভারাল, নেক্সট, লাস্ট। এগুলো শর্টকাট মনে রাখার টেকনিক। হ্যাঁ, দেখো মনে রাখার টেকনিকে কি বলা হচ্ছে? প্রি মানে হচ্ছে প্রি ডিটারমিনার সবচেয়ে আগে বসে, সেন্ট্রাল মানে প্রধান, ডিটারমিনার আর্টিকেল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, নাউনকে চিহ্নিত করে থাকে। পোস্ট মানে হচ্ছে পোস্ট, যে পোস্ট ডিটারমিনার নাম্বার, অর্ডারের পরিমাণ, নাউনের সংখ্যা, বা এইভাবে বোঝাচ্ছে বা পরে ব্যবহৃত হবে। ওকে, 159 বলছে অল দ্য ফোর পেন্স আর মিসিং। এখানে ফোর কে, অল দ্য ফোর কে আমরা কি বলতে পারি বলেন? 159 অল দ্য ফোর কে কি বলতে পারি আমরা এখানে? অল দ্য ফোর পেন্স আর, তাহলে পেন শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড। এর পূর্বে দেখো তো অল দ্য ফোর পেন্স, অল দ্য ফোর, ফোরটি একটি ডিটারমিনার, নাম্বারাল, দাটা ডিটারমিনার বলতে পারি, অলটাকে ডিটারমিনার বলতে পারি। সো এটাকে নাউন কি অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা? এটিকে শুধু অ্যাডজেক্টিভ বলতে পারি? এখানে বলা হচ্ছে অল দ্য ফোর, এই তিনটিকে, এদেরকে ডিটারমিনার্স বলতে পারি না পার্টিসিপেল ফ্রেজ বলতে পারি? সো এদের প্রত্যেকটিকে আমরা তাহলে কি বলবো? ডিটারমিনার বলবো। যদি আলাদাভাবে বলা হয়, ফোরের পূর্বে নাম্বারাল অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে, আবার এর পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়েছে। কেমন?
ওকে, এনি ডাউট? ও, ঝাপসা দেখাচ্ছে একটু নেটের জন্য, আর কিছু সরি, নেট প্রবলেম মনে হয়, এই জন্য একটু ঝাপসা দেখাচ্ছে। এখন ঠিকঠাক দেখাচ্ছে, দেখেন। নেটের কেন জানি অনেক সমস্যা মনে হচ্ছে আজকে। তাহলে 160 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, আহ কি বলা হচ্ছে এখানে দেখেন তো, যে 160 নাম্বার বলা হচ্ছে মোস্ট অফ দ্য বয়েজ, মোস্ট অফ দ্য বয়েজ, দ্য মেনি অফ দ্য বয়েজ, এবং হচ্ছে দ্য মোস্ট অফ দ্য বয়েজ। তাহলে আমরা বলতে পারি মোস্ট অফ দ্য বয়েজ। মোস্ট অফ বয়েজ এখানে কি ব্যবহার করা হয় নাই, দা ব্যবহৃত হয় নাই এখানে। আবার দ্য মেনি অফ দ্য বয়েজ, দ্য মেনি অফ দ্য বয়েজ এখানে একটু ইরোর রয়েছে। আর দ্য মোস্ট মোস্ট অফ দ্য বয়েজ এখানে বি নাম্বারটি ভুল, সেহেতু আমাদের বি নাম্বার অ্যান্সারটি রাইট অ্যান্সার এখানে। 161 নাম্বার যেটি রয়েছে, তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে বলতে পারি অল হিজ মানি ইজ, অল হিজ মানি আর, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর ব্যবহার করা হয়েছে। আনকাউন্টেবল নাউন আর ব্যবহার করা হয়েছে, আনকাউন্টেবল নাউন ইজ ব্যবহার করা হয়েছে। তাহলে হিজ অল, এখানে যে প্রোনাউনের একটু ভুল রয়েছে, সো আমাদের সঠিক অ্যান্সারটি হলো অল হিজ মানি ইজ। তাহলে 161 নাম্বার হচ্ছে এটা। 162 নাম্বার যেটি রয়েছে, দেখেন অ্যামাউন্ট, এ লার্জ নাম্বার অফ অ্যামাউন্ট, আমরা এটা জানি, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ অ্যামাউন্ট হবে না, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার, এ হিউজ অ্যামাউন্ট অফ হয় না, এখানে লিখতে হয় এ লার্জ নাম্বার অফ। 163 নাম্বার, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দ্য ক্লাস টুডে দেন থ্রি ওয়ার স্টারডে। তাহলে এখানে বলতে পারি ফিওয়ার, হ্যাঁ, এখানে স্টুডেন্টস প্লুরাল রয়েছে, সো আমরা এখানে দেন যেহেতু রয়েছে, পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি এর ব্যবহার রয়েছে এখানে, কেমন? আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটি ছিল, যেটি শেষ করে দিলাম ইনশাল্লাহ। এখন আশা রাখি মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। এখন রিয়ামণি একটা স্ক্রিনশট নেন তো, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু পাঠাই দিন, হ্যাঁ। আমি কোন দিকে দাঁড়াই, এদিকে দাঁড়াই, আপনি একটি স্ক্রিনশট নেন। ওকে, স্ক্রিনশট নেন, নিয়ে আমাকে পাঠাই দিন। আর নেক্সট দিনে কি টপিক নিয়ে কথা বলবো সেটা জানাই দেন, হ্যাঁ। এবং নিজস্ব ফেসবুক টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে দিয়েন, কেমন, যেন আপনাদের পাশাপাশি অন্যজনের উপকার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ আবারও বলছি, স্লিপ অফ টাং হতে পারে, কথা বলার মাঝে ভুল হতে পারে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।